দাদা, আপনারা আপনারা গিয়ে শুয়ে পড়ুন। এটা কি করে হয়? ওনাকে একা ছেড়ে চলে যাব? সত্যি বলতে বৌদি, অনেক কিছু শেখার আছে দামজি বাবুর থেকে। আর ওনাকে কাজ করতে দেখে আমার ঘুমোতেও ইচ্ছে হয় না। কত ধৈর্য, কত দক্ষতার সাথে কাজ করেন উনি। চোখ দেখুন, একদমই নড়ছে না। মুসুরকর বাবু, হীরা মেশিন দিয়ে নয়, হাত আর চোখ দিয়ে পরখ করে দেখা হয়। আর যদি চোখ আর মনের একটা সামঞ্জস্য তৈরি না হয় না, তাহলে উন্নত থেকে উন্নততর হীরা পাথর হয়েই থেকে যায়। আর যদি এই সামঞ্জস্য তৈরি হয়ে যায়, তাহলেই সেটা আসলে কোহিনূরে পরিণত হয়। মালিক, এবার আপনিও একটু বিশ্রাম নিন। না, আমি যদি এখন বিশ্রাম নিই তাহলে এই বাকি কাজগুলো কে করবে বল? এখান থেকে চোখ যদি সরাই তাহলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যাও দাদা, তুমি যাও, বিশ্রাম নাও গিয়ে। আচ্ছা বৌদি, আপনি একটু বিশ্রাম করুন। আমার আজ কি করে ঘুম আসবে? আর তাছাড়া আপনাদের তো ফ্যাক্টরি যেতে হবে, আমি তো বাড়িতেই থাকবো। এই সন্তুরি, একটু ঘুমিয়ে নে না, যা একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করে, একটু যা। কিন্তু মালিক, আপনি কি করে জানেন আমার ঘুম আসছে? আপনার মন তো কাজেই আছে। আরে আমার এই হাতের মধ্যে নজরটাকে দিয়ে রাখতে হচ্ছে না, কিন্তু কান তো আমার পুরো খোলা রয়েছে। ওই যে তুই কিছুক্ষণ আগে হাই তুললি না, সেটা আমার কানে অবধি এসে পৌঁছেছে। যা, এবার একটু অল্প করে ঘুমিয়ে নিয়ে গিয়ে যা। মালিক, আপনার ঘুম পাচ্ছে না? আপনি বিশ্রাম নেবেন না? যা রে আমার মা, আমাকে একটু কাজ করতে দে এখন, যা। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। ঠান্ডা জল চোখে ঝাপটা দিলে আপনার ঘুম আসবে না। কিছু না কিছু তোকে তো একটা করতেই হবে, তাই না? একে তো এই মুখের কথা তুই শুনবি না এবং মানবি না। যা, নিয়ে আয়। মালিক, 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 কি হচ্ছে? আমার চোখে গিয়েছে। মালিক, আপনি ঠিক আছেন তো? মালিক, জেঠু, তুমি আবার খবরের কাগজে দাদুকে খোঁজার জন্য অ্যাড দিয়েছো? জেঠু প্লিজ, আমরা সবাই জানি যে দাদু খুবই স্ট্রং, উনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। সেটা আমিও খুব ভালো করেই জানি, কিন্তু যতক্ষণ বাবার শান্তর খোঁজ পাচ্ছি আমি যেন শান্তি পাচ্ছি না। এবার আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি যখন বাবার শান্ত আবার এই বাড়িতে ফিরে আসবে আর এই মেঘার বিশালকে ধাক্কা দিয়ে বের করে দেবে। যাক, এসব কথা বাদ দে, তুই বল, কোনো কাজ ছিল তোর? আসলে জেঠু, আমার কাছে একটা আইডিয়া ছিল। যে মালগুলো আমরা মেঘার থেকে কিনেছি সেগুলোকে আমরা ঠিক করিয়ে আবার গুপ্তবাবুর কাছে পাঠিয়ে দিই। নিজেদের ওয়ার্কার্সদের ওভারটাইম করিয়ে আমরা নিজেদের বিজনেস শুরু করব। কৃষ্ণ, তুই খারাপ কিছু বলিসনি। আর আমি কারিগরদের সঙ্গে কথা বলেছি, ওরা আমাদের জন্য ওভারটাইম করতে তৈরি।
কিন্তু কৃষ্ণ, এইবার এই মালগুলো গুপ্তবাবুকে পাঠাবো না, কারণ আমি কোনোভাবেই চাই না যে মেঘার কোনো ক্লায়েন্টের কাছে আমাদের মাল যাক। কিন্তু জেঠু, ওই ক্লায়েন্ট মেঘার নয়, ওরা তো সবাই দাদুর ক্লায়েন্ট। কৃষ্ণ, আমি জানি যে গুপ্তবাবু আমাদের ক্লায়েন্ট। বাবা সবসময় আমায় এটাই শিখিয়েছেন, মানুষ যেন নিজের রাস্তা নিজেই খোঁজে। অন্যের রাস্তায় যদি আমরা চলি তাহলে কোনোদিনও লক্ষ্যে পৌঁছতে পারবো না। সেই জন্যই আমি ভেবেছি আমাদের নতুন মালের জন্যে আমরা নতুন মার্কেট খুঁজব। কৃষ্ণ, তুই আর ঋষভ মিলে এখানকার ব্যবসাটা দেখ, আমি অন্য শহরে গিয়ে নতুন ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করব। আর সেই জন্য সমস্ত কারিগরদের এখানে ডেকেছি আজকে। ওরা হয়তো চলেই আসবে। জিতেন দাদা, কারিগর এসে গেছেন। হ্যাঁ, ওদের ভিতরে ডাকো। আচ্ছা। হিতেন, তুমি ওয়ার্কার্সদের কোনো নতুন কাজ দিয়েছো যা আমার কোম্পানির নয়? এতে তোমার কোম্পানিতে কোনো অসুবিধা হবে না। আমি জানি, কিন্তু তাতে আমার যায় আসে। এরা তোমার কাজের জন্য আমার অফিস ইউজ করতে পারবে না। করবে না, আমরা উঠোনের ব্যবহার করব। ভুলে গেছো? এই বাড়ি এখন আমার। মালকিন, আমরা আপনার বাড়ি আর অফিস কোনোটাই ব্যবহার করব না। আচ্ছা, তাহলে কোথায় কাজ করবে? সেটা আমরা বুঝে নেব, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। চলো তোমরা। অনেক লাফাচ্ছ হিতেন। মাছ যখন জলের বাইরে আসে তখন এরকমই লাফায়, কিন্তু কিছুক্ষণ পরে মরে যায়। আর তোমারও সেই হাল হতে চলেছে। দেখুন, টেস্টিং হিরের চোখে চলে যাওয়াটা খুবই বিপজ্জনক হতে পারে। এটা পৃথিবীর সবথেকে কঠিন পাথর। যাই হোক, চিন্তা করার কোনো ব্যাপার নেই। একটু ব্লিডিং হয়েছিল, কিন্তু ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ যে ওনার চোখের দৃষ্টির কোনো রকম কোনো ক্ষতি হয়নি। আপাতত ওনার একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি ওনার ঠিক করে খেয়াল রাখবো। কিন্তু চিকিৎসার পরে উনি ঠিক হয়ে যাবেন তো? আবার ঠিক করে দেখতে পাবেন তো? আমি বলতে চাইছি যে উনি হিরে পরখ করার কাজ আবার করতে পারবেন তো? একদম। চোখ তো ওনার ঠিকই হয়ে যাবে, কিন্তু উনি যেন চোখের ওপর বেশি চাপ না দেন। সেই জন্য উনি কাজ করতে পারবেন, কিন্তু বেশিক্ষণ ধরে নয়। আর এইসব কিছু অ্যাক্সিডেন্টের জন্য হচ্ছে না, আসলে বয়সজনিত কারণে ওনার দৃষ্টিশক্তি একটু কমে গেছে। আর এটা তো বয়সের ধর্ম, সবাইকার সঙ্গেই ঘটে থাকে। ঠিক আছে ডাক্তারবাবু। মালিক, আপনি উঠবেন না, বিশ্রাম করুন। ডাক্তার আপনাকে বিশ্রাম নিতে বলেছে। আরে আমার চোখে লেগেছে, হাত পা তো আমার একেবারেই ঠিক আছে। বস। চল এখন বল আমায়, কি বললো ডাক্তার তোকে? কাজ আমি কবে থেকে শুরু করতে পারবো বল? ডক্টর বলেছেন যে আপনার চোখ একদম ঠিক আছে, চিন্তা করার মতন কোনো কারণ নেই। ভেতরে কিছুটা কেটে গেছে, যদি আপনি ঠিক করে বিশ্রাম করেন তাহলে সব ঠিক হয়ে যাবে। আর রইল বাকি কাজের কথা, আপনি তো একটা স্যাম্পল তৈরি করেই দিয়েছেন, বাকি কাজগুলো পরে করে নেবেন, তাড়াহুড়োর কি আছে? তুই এত দুশ্চিন্তা করছিস কেন বলতো? চল বল আমায়, ঠিক কি বললো ডাক্তার আমায় বল। না মালিক, বললাম না আপনাকে, ডাক্তার বললেন চিন্তা করার মতন কোনো কারণ নেই, সব ঠিক আছে। আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। চল এবার বল আমায়, কি বলেছে ডাক্তার তোকে? মালিক, ডক্টর বললেন যে আপনাকে কাজ অনেক কম করতে হবে। বয়সের কারণে আপনার দৃষ্টি কমজোরি হয়ে গেছে। বুঝো কি সমস্ত কথা বলে দিয়েছে তোকে। এতগুলো কাজকর্ম আমার পড়ে রয়েছে এখন। এই কাজটা করতে গিয়ে আমি আমার সবকিছু সমর্পণ করে দিতে চাইছিলাম, কিন্তু চোখের কাজ এটা সম্পূর্ণভাবে, কিন্তু চোখ আমার সঙ্গে এরকম করছে। মালিক, আপনি সামলান নিজেকে। আরে ভাগ্য যদি আমাকে সামলাতে দেয় তাহলেই তো সামলাবো বল। দেখ কত কাজ আমার পড়ে রয়েছে, এক গাদা কাজ পড়ে আছে। ওই অসভ্য ছেলেটার থেকে তো তোর প্রতিশোধও আমাকে নিতে হবে, তাই না? বলে দিস তুই তোর ওই মেঘা আর ওই অসভ্য ছেলেটাকে আমরা আমাদের নিজেদের ক্ষমতায় যখন যেভাবে চাই সাম্রাজ্য স্থাপন করতে পারি।
মালিক, আপনি তো বলেছিলেন যে আপনি হিরে মন থেকে পরখ করেন, আর আপনার মনের শক্তি অনেক বেশি। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে এই শক্তি দিয়েই আপনি সবকিছু ঠিক করে দেবেন। আর রইল লাইসেন্সের কথা, তাহলে এই স্যাম্পলটা দেখেই ওরা আপনাকে লাইসেন্স দিয়ে দেবে। মালিক, আপনি ভাবুন এটাও আপনার একটা পরীক্ষা, আর সেই পরীক্ষায় আপনাকে হেরে যেতে আমি দেখতে পারবো না। আসুন আসুন ধর্মরাজ বাবু। জয় শ্রীকৃষ্ণ গুপ্ত বাবু। নমস্কার কঙ্কু বৌদি। এখন কেমন আছে ওনার শরীর? শরীর একদম ঠিকঠাক আছে আমার। এই একটা চোখ বন্ধ আছে তো আমার, তাই সব অর্ধেক অর্ধেক দেখছি। চিন্তা করবেন না ধর্মরাজ বাবু, একটা দুটো দিনের ব্যাপার। কিন্তু আপনার তো বিশ্রামের প্রয়োজন। আরে কি ধরনের কথা বলছেন আপনি গুপ্ত বাবু? এটা কি কোনো রকম বিশ্রাম করার সময় আমাদের জন্য, বলুন তো? আমিও কোনো রকম ভাবে বিশ্রাম এখন নেব না, আর আপনাকেও কিন্তু কোনো রকম বিশ্রাম নিতে দেবো না। আমি আপনার কথাটা ঠিক বুঝলাম না। দেখে নিন ঠিক মতন বানানো হয়েছে কিনা। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন? ধর্মরাজ বাবু নিজের হাতে তৈরি করেছেন এটাকে, আমি এটাকে চেক করব সেই যোগ্যতা আমার নেই। আমরা এই স্যাম্পলটা সোজা পাঠিয়ে দেব। কি ব্যাপার বৌদি, আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে? না না, সেরকম কোনো ব্যাপার না। ওই আসলে আমার একটু মন্দিরে যাওয়ার ছিল। ভাবছিলাম যে যখন এত শুভ কাজ হতে চলেছে তখন আমি একটু মন্দিরে যাব। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও আপনাকে দর্শন করিয়ে বাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ, না হলেও হারিয়ে যেতে পারে। আগে তো হারিয়েও গিয়েছিল, জানেন তো। কিন্তু মালিক, আপনি? আপনার মালিককে আমি সন্ধেবেলা নিজে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। আরে দেখছিস কি তুই আমার দিকে এরকম? তোকে আটকেছি আমি এর আগে কখনো কোনোভাবে? যা দর্শন করে যা। আচ্ছা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হে গণেশ ঠাকুর, যে মালিকের চোখটা অক্ষত রয়েছে, আর আজকে ওনার স্যাম্পলটাও যাবে। ব্যাস, সব সময় নিজের আশীর্বাদ আমাদের উপর রেখো। এই নাও মা আরতি। পৃথিবীর সব সুখ তুমি পাও বৌমা। আরে বৌমা নয়, তুমি তো আমার মেয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবার যেন তোমার মতো বৌমা হয়। সবার কথা তো জানি না, কিন্তু আমি সব জন্মেতেই ঠিক তোমারই মতন একজন মিষ্টি শাশুড়ি মা চাই। আজ এনাদের দেখে তোমার কথা খুব মনে পড়ছে মা। আমি একটা কাজ করে একটা ফোন করে নিই। না, মালিক চান না যে আমি ওখানে কথা বলি, কিন্তু পিসিমার মায়ের কথা যে খুব মনে পড়ছে। কি করব, ফোন করব কি না? আমি ফোন করছি, কিন্তু আমি কাউকে বলবো না যে আমি কোথায় আছি। একটু খবর তো নেওয়া উচিত, ওখানে কোনো গন্ডগোল হয়নি তো? হ্যালো, দাদা, হ্যাঁ 3 প্যাকেট চা পাতা, 2 বাসন মাজার সাবান
আর 1 কিলো চিনি দিয়ে দেবেন। হ্যাঁ দিচ্ছি। হ্যালো হ্যালো, আরে কথা না বললে ফোন করেছেন কেন? হ্যালো, হ্যাঁ, স্টুপিড। হে কোরিয়াল মা, এই মেঘা বারবার ফোনটা তুলছে কেন? আমি বরং আরেকবার ফোন করে দেখি। চম্পা, ফোন তোলো। হ্যালো, চম্পা, আমি সন্তু বলছি। কেমন আছো তুমি? আর বাড়িতে সবাই কেমন আছে? মা, পিসিমা, তোরাল, হিতেন্দা সবাই ভালো আছে তো? আমি কি হয়েছে চম্পা? তুমি কিছু বলছো না কেন? কার ফোন? আমার গলা শুনতে পাচ্ছ তুমি? চম্পা, মাসি সব ঠিক আছে। আসলে জানো তো, হ্যাঁ, আমার নতুন মালকিন আমায় ছুটি দেয় না, এই জন্য আমি এইবার যেতে পারবো না। আমার মাসি ফোন করেছে গ্রাম থেকে। মেঘা ওখানে আছে তাই না? হ্যাঁ। চম্পা, মা কেমন আছে? ওনার আমার কথা মনে পড়ে তো? খুব খুব মনে পড়ে। আর পিসিমা কেমন আছে? পিসিমা ঠিক আছেন। হ্যাঁ, আপনি তো জানেনই উনি কত কাজ করে আমাকে দিয়ে। আর হ্যাঁ, আমাদের নতুন বৌমা, ওর নাম ত্রিবেণী, ঠিক আছে, ও বিশাল দাদার স্ত্রী। সবাই ভালো আছে এখানে। মালকিন কেমন আছেন আপনি? আর মালিক? হ্যালো চম্পা। হ্যালো। বাড়িতে সবাই ঠিক আছে? এটা জেনেই আমার মনটা শান্তি পেল। আচ্ছা, তো আগের ফোন এই নাম্বার থেকে এসেছিল? হ্যালো হ্যালো, কে বলছেন? আরে ফোন আপনি করেছেন, আপনি বলুন আপনি কে বলছেন। একটু সন্তোকে ডেকে দেবেন? আরে এখানে ওইসব নামে কেউ থাকেন না, কথাটা বুঝে নিন। যখন তখন রং নাম্বার চলে আসে। হ্যালো, অসভ্য লোক, কথা বলার ভদ্রতাও নেই। হ্যালো, প্লিজ সন্তোকে ফোনটা দিন। আরে আপনাকে বললাম তো যে ওই নামে এখানে কেউ থাকে না, এটা রং নাম্বার। দেখুন, এক্ষুনি এই নাম্বার থেকে আমাকে ফোন করেছিল। এটা পাবলিক টেলিফোন বুথ, এখানে কে কখন এসে ফোন করছে সে ব্যাপারে আমি আপনাকে কি করে বলবো বলুন তো? হ্যালো,